এটাও তো হতে পারে যে বাস্তবতা আলাদা তোমার ভাবনার চেয়ে। এটাও তো হতে পারে যে ভুল তোমার এই হতাশ অপেক্ষা। আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন প্রতিটা জিনিসের। তো এটা জরুরি নয় যে যা তুমি চাও সেটা তুমি এখন পেয়ে যাও। পরীক্ষা আসলে হতাশ হও না, সবর করবে আর ওই রবকে তলাশ করবে। সেই রব তোমার অপেক্ষায় আছে। ডেকে নাও তাকে, রাজি করিয়ে নাও তাকে। বিশ্বাস করো, তিনি ধরে নিবেন তোমাকে। তোমার কি মনে হয় তুমি আজ যেখানে আছো বিনা কারণে আছো? তুমি নিজে এখান পর্যন্ত পৌঁছাওনি, বরং তোমাকে এখান পর্যন্ত আনা হয়েছে। এই অফুরন্ত কষ্ট তোমাকে এখান পর্যন্ত আনার জন্যই দেয়া হয়েছে। তুমি কেন হতাশ? তোমার সমস্যাগুলো তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা রবের হাতে আছে। তুমি অবশ্যই সেই দিন দেখবে যখন সবচেয়ে ভালোবাসা রব তোমাকে তার ভালোবাসায় রাজি করাতে কোনো ব্যবস্থা বাকি রাখবে না। এই সবর তোমার জন্য বড় মজিজা আনতে চলেছে। আল্লাহর কাছে যাও, কেননা অনেক মজিজা তো আমাদের দোয়াগুলোর অপেক্ষায় থাকে। তাই যদি তিনি তোমার মনে দোয়ার খেয়াল দিচ্ছেন, তো তিনি তোমাকে এই কথার ইশারা দিচ্ছেন যে এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি, এখনো আশার আলো বাকি আছে। এখনো তিনি তোমার নসিবকে তোমার চাওয়া মোতাবেক করতে পারেন। আশা ছেড়ো না, কেননা তোমারও সেই আল্লাহ যে বিবি হাজেরার ছিল, তিনি হাজেরাকে পিপাসার্ত রাখেননি। উনি তোমার অপেক্ষাও রদ করবেন না। শুধু এতটুকু কথা অন্তরে রাখো যে তুমি একা নও। পুরো দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নিক, এমনকি তোমার নিজের সত্তাও তোমার সাথ ছেড়ে দেয়, তখনও আল্লাহকে তোমার পাশে পাবে। বলে দাও যে আমার জন্য তো আমার আল্লাহই যথেষ্ট। তাওয়াক্কুলকারীরা তার ওপরেই তাওয়াক্কুল রাখে। আগুনের ঠান্ডা হয়ে যাওয়া, কুয়া থেকে উঠে বাদশা হয়ে যাওয়া, সমুদ্রের মাঝে রাস্তা তৈরি হওয়া, এই সব কিছু মজেজা নয়, বরং এটা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করার রাস্তা। আর যে আল্লাহর ওপরে তাওয়াক্কুল রাখে তাদের জন্যই মজেজা হয়। তিনি সেই জিনিসকেই তোমার জন্য উসিলা বানিয়ে দিবেন যা তোমার জন্য হতাশার কারণ হয়েছে। তোমার নসিবে যতই মজেজা আছে সব আল্লাহ সামলে রেখেছেন। অপেক্ষা করে নাও একটু। তিনি তোমাকে কখনোই পড়ে যেতে দিবেন না। উনি ধরে নিবেন তোমাকে। বাতাস যতই শক্তিশালী হোক, উনি তোমাকে ফিরে যেতে দিবেন না। অন্ধকার যতটাই গভীর হোক না কেন, মানুষ আল্লাহর ভালোবাসাকে অনেক দেরিতে বুঝতে পারে। তারপর জানতে পারে যে তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন যে আমাদের সবসময় উত্তম নয় বরং সর্বোত্তম দেন। শুধু আমরাই আছি যে জিদ করে বসি। উনি করে দিবেন রহম তোমার ওপর। উনি তোমার কাছে আনবেন প্রতিটা চলে যাওয়া রঙকে। উনি নিজেই প্রতিটা দুঃখকে দূর করে দিয়ে ভেঙে দিবেন অসম্ভবের প্রতিটা দেয়ালকে। কেননা তিনি আল মালিক এই দুনিয়ার, এবং তিনি তোমার সাহায্য করবেন। আল্লাহ তোমার চাওয়াকে অস্বীকার কখনোই করেন না। উনি তো শুধুমাত্র তোমার সবর পরীক্ষা করেন। উনি তোমাকে শুনতে চান, আর তারপর উত্তম সময়ে দিয়েও দেন। শুধু তুমি হতাশ হও না। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। উনি যখন চান, যেখান থেকে চান, কাহিনী বদলাতে পারেন। আর সেই উদ্দেশ্য তুমি কখনোই জানতে পারবে না। শুধু তোমাকে এতটা বিশ্বাস রাখতে হবে যে সেই উদ্দেশ্য আল্লাহর, আর যা তিনি জানেন তা তুমি কখনোই জানতে পারবে না। শুধু প্রশান্ত থাকো যে যার হাতে তোমার নসিব আছে উনি মজিজার বাদশাহ, আর তার চেয়ে উত্তম কেউ নেই। উনি কাহিনীর প্রতিটা লেখাকে যখন চান, যেভাবে চান ঘোরাতে পারেন।
উনি জীবনের প্রতিটা মুহূর্ত তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন। শুধু তুমি তার কথা মেনে নাও, তিনি তোমার কথা মেনে নেবেন। তোমার দোয়াগুলোই তোমার ভাগ্য, আর তোমার খেয়াল সেই ভাগ্যের বাস্তবতা। তুমি যখন যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তোলো, ততক্ষণ আল্লাহ তোমার নসিব তোমার চাওয়ার মোতাবেক বদলে দেন। আর সত্য এটাই, জীবনে তুমি সেটাই পাও যেটার জন্য তুমি চেষ্টা করো, আর তুমি সেটাই পাও যেটাতে তুমি সবর করো। কেননা আল্লাহ সেই হাতকে কখনোই খালি রাখেন না, যা শুধুমাত্র তার সামনে পাতা হয়। কিন্তু সমস্যা একটাই, যে তুমি একটু সবর করো আর ক্লান্ত হয়ে যাও। তারপর নিজের থেকেই ভেবে বসো যে দোয়াগুলো কবুল হয় না, অথবা এখন অনেক দেরি হয়ে গেছে, অথবা এখন আর কিছু বদলাবে না। বরং আল্লাহ তো তার কাজে দেরি হতেই দেন না। যা তোমার দেরি মনে হচ্ছে সেটা আসলে তার হিকমত। আর যেটাই তুমি পাও নিজের আর উত্তম সময়েই পাও। তাহলে ভয় পেয়ে এই ওয়াসওয়াসাকে কখনোই জিততে দিও না। একটু দেরিতেই হতাশ হয়ে যেও না। পরিস্থিতি যতই কঠিন হয়ে যাক না কেন, তুমি দোয়া করা কখনোই ছেড়ো না। কেননা তার এক কোণ তোমার বছরের কাজ সেকেন্ডে করতে পারে। আর যে দোয়া করার খেয়াল তোমার অন্তরে আনতে পারে, উনি সেই খেয়ালকে তোমার নসিবও বানাতে সক্ষম। দোয়ার তৌফিকই কবুলিয়তের সবচেয়ে বড় দলিল, যাকে কেউই রদ করতে পারবে না, তোমার নসিবও না। যখন মজেজা হবে, তারপর সব বন্ধ দরজা খুলে যাবে। যদি তিনি তোমার পছন্দের জিনিস তোমাকে না দিতে চাইতেন, তো তিনি নিজে কেন বলতেন যে চাও আমার কাছে, আমি দিব? এটা তো কাকতালীয় নয়। তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। উনি আল জব্বার, অর্থাৎ সমস্ত ভাঙা জিনিসকে জুড়নেওয়ালা। তাহলে কিভাবে সম্ভব যে তুমি ফরিয়াদ করো আর তিনি সেটাকে অসম্পূর্ণই ছেড়ে দেন? এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার ভাঙা হৃদয় নিয়ে তার সামনাসামনি যাও আর তিনি এই টুকরোগুলোকে না জুড়ে দেন? উনি এমনভাবে জুড়ে দিবেন তোমাকে যে আর কেউ ভাঙতে পারবে না। তোমাকে তিনি এমনভাবে রাজি করে দিবেন যে আর কখনোই উদাস হবে না। উনি এমন কিছুই হতে দিবেন না যা তোমার ক্ষতি করে। আর তার কুদরত এতটাই যে তিনি তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিবেন। উনি তোমাকে একা ছাড়বেন না। আল্লাহ কোনো কিছুই অসম্পূর্ণ ছাড়েন না। এক উনিই তো আছেন যিনি তার ওয়াদা পূরণ করেন। যে দরজা তোমার বন্ধ নজরে আসছে, সেটা পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয়। শুধু সেটা পর্যন্ত পৌঁছানোর রাস্তা তোমার ভেবে রাখা রাস্তা থেকে আলাদা। কেননা কিছু জিনিস তোমার বুঝে কখনোই আসবে না। এজন্য আল্লাহ কিছু জবাব নিজের কাছেই রেখেছেন। উনি যদি এখন না দিচ্ছেন, তাহলে হতে পারে উনি তোমাকে তার আর একটু নিকটবর্তী করতে যাচ্ছেন। অথবা এটাও হতে পারে যে তোমাকে সেটার চেয়ে উত্তম কিছু দিবেন। আর বিশ্বাস করো, তিনি দিবেন। উনি যখন তোমাকে এক ফোঁটা চাওয়ার তৌফিক দেন, তখন তিনি তোমাকে সমুদ্র দেওয়ার পরিকল্পনা করে রাখেন। তোমার মনে খেয়াল পরে আসে, আর তার কাছে প্রথমে আসে। উনি দেরি তাদের জন্যই করেন যাদের চাওয়া তার পছন্দ হয়ে গেছে। এই অফুরন্ত আওয়াজের মধ্যে তার তোমার আওয়াজকে পছন্দ হয়ে গেছে। এজন্য তিনি চান যেন তুমি তার কাছে চাইতে থাকো। তাহলে চিন্তা করো কেন? ডাকতে থাকো তাকে, তারপর তিনি তোমাকেও দিবেন, যে জন্য তুমি তাকে ডাকছ। মজেজার রাস্তা তো আল্লাহ শেষ পর্যন্ত খোলা রাখেন। তাই তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের আর কোনো কারণ বাকি না থাকে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।